নমস্কার, দ্য অ্যানিমেলস এইচডি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আলোচনা করব পৃথিবীর সবথেকে অলস প্রাণী স্লথ সম্পর্কে। স্লথ হলো এক প্রকার স্তন্যপায়ী বৃক্ষচারী জীব। এদের সচরাচর মধ্য এবং দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় বনাঞ্চলে দেখা যায়। এরা খুবই ধীরে নড়াচড়া ও চলাফেরা করে, তার থেকে এর নাম হয়েছে স্লথ বা অলস। স্লথদের পূর্বপুরুষেরা ছিল প্রাগৈতিহাসিক প্রাণী এবং একটি স্লথের আকার পূর্ণবয়স্ক হাতির চেয়েও বড় হতো। বিশেষ বৈশিষ্ট্য: অলস জীবন। স্লথরা পৃথিবীর সবচেয়ে ধীরগতির প্রাণী। গড়ে তারা প্রতি মিনিটে মাত্র 1 ফুট চলে। তাদের অলস জীবনযাত্রার কারণ হলো কম শক্তি ব্যবহার করে বেঁচে থাকা। স্লথদের মাংসপেশি অন্য প্রাণীর তুলনায় অনেক কম শক্তিশালী, ফলে তাদের বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না। 2 এবং 3 আঙুল। স্লথদের 2টি প্রধান প্রজাতি রয়েছে: 2 আঙুল বিশিষ্ট স্লথ এবং 3 আঙুল বিশিষ্ট স্লথ। 3 আঙুল বিশিষ্ট স্লথের 3টি আঙুল রয়েছে, আর 2 আঙুল বিশিষ্টদের সামনের পায়ে 2টি আঙুল থাকে। তাদের পায়ের আঙুলগুলো দীর্ঘ এবং নখযুক্ত, যা তাদের গাছে ধরে থাকতে সাহায্য করে। গাছের জীবন। স্লথদের প্রায় পুরো জীবনটাই গাছে কাটে। তারা খাবার খাওয়া, ঘুমানো, এমনকি সন্তানের জন্ম দেওয়া গাছের ওপরেই করে। তারা খুব কম সময় গাছ থেকে নিচে নামে। সাধারণত মলত্যাগের জন্য তারা নিচে নামে। অলস খাদ্যাভ্যাস। স্লথরা প্রধানত গাছের পাতা খায়, যা খুব ধীর গতিতে হজম হয়। পাতায় খুব কম পুষ্টি থাকে, ফলে স্লথের গতিও কম থাকে। তারা অলসভাবে জীবন কাটায়। তাদের হজম প্রক্রিয়া এতটাই ধীর যে একটি খাবার হজম করতে প্রায় 2 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। ধীর গতির হজম। স্লথদের 4টি পেট বিশিষ্ট খাদ্যনালিকা রয়েছে, যা তাদের খাবার হজম করতে সহায়তা করে। এই জটিল হজম প্রক্রিয়ার কারণেই তারা খুব ধীর গতিতে চলে এবং এদের খাদ্য থেকে পর্যাপ্ত শক্তি পাওয়া কঠিন হয়ে যায়। শত্রু থেকে আত্মরক্ষা। স্লথদের ধীর গতি তাদের শত্রু থেকে আত্মরক্ষা করতে সহায়তা করে। তাদের ছদ্মবেশ ক্ষমতা এবং ধীর গতি শিকারীদের থেকে নিজেদের রক্ষা করার অন্যতম পদ্ধতি। এরা বিশেষভাবে নিজেদের চারপাশে পরিবেশের সঙ্গে মিশে যায়। জলচর ক্ষমতা। মজার ব্যাপার হলো, স্লথরা জলে দ্রুত সাঁতার কাটতে পারে। যদিও তারা মাটিতে ধীরগতি সম্পন্ন, কিন্তু নদী বা ঝর্ণা পারাপার করার সময় তাদের এই সাঁতারের দক্ষতা কাজে লাগে। অবিশ্বাস্য গ্রিপ। স্লথদের হাত ও পায়ের আঙুলগুলো খুবই শক্তিশালী এবং ধারালো নখ বিশিষ্ট। এদের গ্রিপ এত শক্তিশালী যে এরা গাছের ডালকেও শক্তভাবে ধরে রাখতে পারে। কখনো কখনো গাছে ঝুলে থেকে ঘুমিয়েও যায়, কখনোই গাছ থেকে পড়ে না। স্লথরা সাধারণত গাছ থেকে পড়ে না, কারণ তাদের দেহের গঠন এমনভাবে তৈরি হয়েছে যে তারা গাছের ডালকে খুব শক্তভাবে ধরে রাখতে পারে। এমনকি মারা গেলেও তাদের দেহ গাছের জালে ঝুলে থাকতে পারে। আলোহীন জীবন। স্লথদের দৃষ্টিশক্তি খুব দুর্বল। তাদের চোখের কোষগুলির মধ্যে ত্রুটি থাকার কারণে অনেক সময় তারা অন্ধের মতো আচরণ করে। তবে তাদের শ্রবণ ও ঘ্রাণ শক্তি খুবই তীক্ষ্ণ, যা তাদের খাদ্য খুঁজতে সহায়তা করে। কম ঘুমের প্রয়োজন। আগে ধারণা করা হতো স্লথরা দিনে 15 থেকে 20 ঘন্টা ঘুমায়, কিন্তু গবেষণা বলছে বন্য স্লথরা দিনে 9 থেকে 10 ঘন্টার বেশি ঘুমায় না। গৃহবন্দী স্লথরা বেশি ঘুমায়, কারণ তাদের খাদ্য সহজলভ্যতা এবং শত্রুর ভয় নেই। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ।
স্লথদের দেহের তাপমাত্রা প্রায় 30 থেকে 34 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে, যা অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের তুলনায় অনেক কম। আবহাওয়া ঠান্ডা হলে তাদের দেহের তাপমাত্রা কমে যায়, যার ফলে তাদের হজমের প্রক্রিয়া আরও ধীর হয়ে যায়। বিরলতম মলত্যাগ। স্লথরা সপ্তাহে একবার মলত্যাগ করে, যা তাদের জীবনের একটি খুবই বিপজ্জনক মুহূর্ত, কারণ তারা মলত্যাগের জন্য মাটিতে নামলে শিকারীর দ্বারা আক্রমণের ঝুঁকি থাকে। স্লথদের মলত্যাগ প্রক্রিয়া দীর্ঘ এবং সময় সাপেক্ষ। ছদ্মবেশী। স্লথের শরীরে এমন ধরনের শৈবাল জন্মায় যা তাদের ছদ্মবেশী হতে সাহায্য করে। এই শৈবালগুলির কারণে তাদের শরীর সবুজাভ হয়ে যায়, যা তাদের গাছের পাতার সঙ্গে মিশিয়ে দেয়। এতে শিকারীরা সহজে তাদের দেখতে পায় না। লম্বায়ু। স্লথরা সাধারণত 20 থেকে 30 বছর বাঁচে, তবে বন্দি অবস্থায় স্লথ আরও বেশি সময় বাঁচতে পারে, যেখানে শিকারীর ভয় নেই এবং খাদ্যের অভাব নেই। শ্রবণ শক্তি। শ্রবণ শক্তি খুবই তীক্ষ্ণ। তাদের চোখের দৃষ্টি দুর্বল হলেও তারা কানে কোনো আওয়াজ পেলে সঙ্গে সঙ্গে সচেতন হয়ে যায়। এর মাধ্যমে তারা শিকারীর উপস্থিতি টের পায়। প্রাকৃতিক রোগ প্রতিরোধ। স্লথদের শরীরের লোমে শৈবাল এবং বিভিন্ন ব্যাকটেরিয়া বাস করে। এইসব ব্যাকটেরিয়া তাদের কিছু রোগ থেকে রক্ষা করে। বিশেষ করে এই ব্যাকটেরিয়াগুলো তাদের সংক্রমণ থেকে সুরক্ষা দেয়। বাচ্চার জন্ম। স্লথরা বছরে একটি মাত্র বাচ্চা প্রসব করে। বাচ্চারা মায়ের সঙ্গে প্রায় 6 মাস ধরে থাকে এবং গাছ থেকে থাকতে শেখে। এই সময় তারা মায়ের দুধ পান করে এবং গাছের পাতার স্বাদ গ্রহণ করতে শেখে। 5 কোটি বছরের ইতিহাস। স্লথদের পূর্বপুরুষরা 5 কোটি বছর আগে পৃথিবীতে বসবাস করত। তারা বর্তমান স্লথদের তুলনায় আকারে অনেক বড় ছিল। মেগাথেরিয়াম নামে পরিচিত একটি বিশাল আকারের স্লথ প্রায় একটি হাতির সমান ছিল। এই তথ্যগুলো থেকে বোঝা যায় স্লথরা পৃথিবীর অন্যতম চমকপ্রদ প্রাণী, যাদের জীবনযাত্রা এবং অভিযোজন ক্ষমতা অন্য প্রাণীদের থেকে আলাদা। ধন্যবাদ। সাবস্ক্রাইব দিস চ্যানেল।